ক্লাসে চকলেট টেপ নিয়ে গেছে টেপটা বলে দিয়েছে চোখ সমস্যা হচ্ছে হ্যাঁ আচ্ছা কইছিলাম আমরা দেখেন আমরা যখন যে কোনো ধরনের শেপ নেব তখন নতুন একটা আমাদের যে সাবমেনু বার আছে বা অপশন বার আছে ওখানে অনেক অ্যালাইনমেন্টের অনেকগুলো অপশন চলে আসছে দেখেন একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি যখন দুইটা শেপ নেব তখন দেখেন অ্যালাইনমেন্টের যে অপশনগুলো আছে সেটা চলে গেছে কিন্তু এখানে কিছু লেখা আছে কি লেখা আছে অ্যালাইন এই অ্যালাইনে যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন তখন তো ছিল মাত্র কয়টা 6টা এখন নতুন করে আরো 6টা চলে আসছে তাই না আগে ছিল কিন্তু 6টা একটা ক্লিক করছিলাম বলে এখন কয়টা ক্লিক করছি আমি দুইটা শেপ একসাথে তখন একটা শেপ ক্লিক করছিলাম দেখেন আমি আবার দেখাই যখন আমি সিঙ্গেল একটা শেপ ক্লিক করতেছি এখানে আমার কিন্তু অ্যালাইনমেন্ট অটোমেটিক্যালি চলে আসছে কয়টা আসছে এখানে 6টা কিন্তু আমি একসাথে যখন দুইটা গ্রাফ করে দুইটা একসাথে সিলেক্ট করছি তখন অ্যালাইনমেন্টটা কি হয়ে গেছে চলে গেছে কিন্তু এখানে অ্যালাইন লেখা আছে এখানে দেখেন অনেকগুলো চলে আসছে আমরা কিন্তু অ্যালাইনটা এখান থেকে করার পাশাপাশি আমি কিন্তু বলছিলাম যে আমার কাজের সুবিধার্থে এখানে অনেকগুলা প্যানেল কিন্তু আমার রাখা আছে ওই প্যানেলের ভিতরে অ্যালাইনমেন্টের যে প্যানেল বা অ্যালাইনের যে প্যানেলটা সেটা কিন্তু আমার এখানে রাখা আছে দেখেন আমি কিন্তু অ্যালাইন উপর থেকে কখনোই করি না আমরা কিন্তু যখন দরকার হয় এখান থেকে একটা ক্লিক করে এখান থেকে কিন্তু অ্যালাইনটা করে দিই অ্যালাইনের প্যানেলটা আমরা কই পাবো কই থেকে আনবো আমরা বলছিলাম না যে প্যানেলে আমরা আনবো না কেন বা রিমুভ করে দিলে কই থেকে আনতে পারবো সমস্ত ধরনের প্যানেল আমরা তাহলে অ্যালাইনটা পাবো কোথায় এতে না বিতে অ্যালাইন অ্যালাইনের শর্টকাট কি শিফট মুখস্থ করার দরকার নাই এটা মুখস্থ শর্টকাট মুখস্থ রাখার দরকার নাই F না F7 মুখস্থ রাখার দরকার নাই এখানে এসে একটা ক্লিক করলে আমার কি হবে অ্যালাইনটা এখানে চলে আসবে আচ্ছা সব হবে অ্যালাইনটা অ্যালাইনটা আসলে আমি ছোট্ট একটা কাজ করব আপনারা আর্টবোর্ড নিছেন সবাই আর্টবোর্ডের সাইজটা কত আছে আচ্ছা একটা আর্টবোর্ড নেবেন সবাই 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড নেবেন সবাই একটা আর্টবোর্ড নেন 1000 পিক্সেল বা 1000 পিক্সেল যাদের নেওয়া হয়নি তারা কি নতুন করে নেবেন নতুন করে নিব না কিন্তু এখান থেকে কি লিখে দেব 1000 এটা হাইট এটা কত লিখে দেব আর্টবোর্ড তুলতে লিখছিলাম না কতকাল সবার সকলের আর্টবোর্ড জন্য থাকে 1000 পিক্সেল বাই আর কোন শেড জন্য না থাকে আমার পুরো ওয়ার্ক স্পেস আমি কি প্রেস করব কন্ট্রোল এ প্রেস করলে কি হবে যা কিছু আছে পুরো ওয়ার্ক স্পেস সব কিছু হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা কি চাপ দেব ব্যাক স্পেস সব রিমুভ হয়ে যাবে কিছুই থাকবে না একেবারে ব্ল্যাঙ্ক থাকবে কন্ট্রোল এ ব্যাক স্পেস কন্ট্রোল এ ব্যাক স্পেস এতক্ষণ ধরে যা করছেন কিছু থাকবে না ফাঁকা একটা 8.9 ওয়ার্ক স্পেস না আমরা একেবারে ফাঁকা থাকবে কন্ট্রোল এ পর কি হবে সিলেক্ট অল আর ব্যাক স্পেস কি হবে ভেরি এখানে ক্লিক করেছেন এটা বনে কন্ট্রোল এ সবাই 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা স্কয়ার বক্স আছে পারবেন একটা 100 পিক্সেল বাই 100 পিক্সেলের আমি তো মাপ দেখব এসে 100 পিক্সেল বাই 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা স্কয়ার বক্স নেন সবাই আমি দেখাবো না আপনারা নেবেন কেউ কারোর কাছে হেল্প নেবেন না নিজে নিজে নেবেন 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা স্কয়ার বক্স নেন সবাই বক্স একটা শেপ স্কয়ার শেপ নেন 100 পিক্সেল বাই 100 পিক্সেল 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা স্কয়ার শেপ নেন শেপটার কালার দেবেন রেড এবং স্টোক দেবেন নান শেপটার কালার দেবেন রেড এবং স্টোক দেবেন নান আমি দেখব এটা দেয়া হয়ে গেলে আমি সেটা দেখব সবাই একটা একটা করে মাউস ক্লিক করে দেখব সবাইটা ঠিক আছে হয়ে গেছে স্যার হ্যাঁ হয়ে গেছে স্যার হয়ে গেছে স্যার জি স্যার আমরা কি একটা ঠিক আছে উপরে একটু করে নাও তো লেখা আছে কোন ট্রান্সফার করে না একদম এফ এত ডিটেইল হয় একটু লিখে দেখা না এটা বড় আর এটা সেটা করে সেটা করে দাও রেড করে দিতে হবে
রেড চালাচ্ছে